শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 9i এর এই 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। তোমরা এখানে দেখো 2 নাম্বার গ্রুপে প্রায় এখানে 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্ক থেকে আমরা গুরুমান এবং লঘুমান বা চরম মান বা অবমান কিভাবে নির্ণয় করা যায় তা আমরা শিখব। তবে এখানে 9টা অঙ্ক আছে, 9টা অঙ্ক থেকে এখানে সর্বোচ্চ 3-4টা অঙ্ক করলে হয়ে যাবে, সবগুলো করে দেওয়ার দরকার হবে না, কারণ এই অঙ্কগুলো খুব সহজ। শুধু আমরা যদি নিয়মটা জানি যে কিভাবে নির্ণয় করতে হবে, তাহলে সহজে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা সবাই সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এই যে 6 নাম্বার অঙ্কটা দেখো, এখানে একটা প্রদত্ত ফাংশন দেওয়া আছে। এখন এই ফাংশন হতে আমাদের কি গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তা আমরা জানি গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয়ের জন্য এই ফাংশনটাকে আমরা পরপর 2 বার অন্তরীকরণ করব পর্যায়ক্রমে, আর গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য একবার অন্তরীকরণ কিন্তু আমাদের 0 লিখতে হয়। সেখান থেকে x এর যে মানগুলো বের হয়, এই মানগুলো 2 বার অন্তরীকরণে বসাইতে হয়। এই নিয়মগুলো জানি, তাই আগে অঙ্কটা করি, তারপর তোমাদের নিয়মটা আবার বলে দিচ্ছি। তো এখন এটাকে x এর সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে 2 বার অন্তরীকরণ করব। এই যে f প্রাইম অফ x, তাহলে এখানে 3x স্কয়ার, এটা আসলে এই যে 18x, আর এখানে 24, এবং এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি f ডবল প্রাইম অফ x, এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি কি হবে, এই 2টা যদি সামনে আসে তাহলে কি হবে 6x, আর এটা হচ্ছে এই যে 18। তাহলে আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমে 2 বার অন্তরীকরণ করলাম। এখন গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য গরিষ্ঠ, এই যে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য কি একবার অন্তরীকরণ ইকুয়াল আমাদের 0 লিখতে হবে। তাহলে এখানে এই যে f প্রাইম অফ x ইকুয়াল 0, তাহলে অতএব আমরা কি, যেহেতু একবার অন্তরীকরণ ইকুয়াল 0, তাহলে এখানে কি হবে 3x স্কয়ার মাইনাস এই যে 18x প্লাস 24 ইকুয়াল 0। তো এখানে প্রত্যেকটা পদ থেকে কিন্তু 3 কমন যায়, তাহলে 3 কমন নিলে কি হবে x স্কয়ার এই যে 6x 3 8 24 ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে x স্কয়ার 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে x কমন নিলে কি হবে x মাইনাস 4, এখানে 2 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 2, এই যে x মাইনাস 4 ইকুয়াল 0। উৎপাদকে বিশ্লেষণ করলাম, অতএব x ইকুয়াল একটা কি হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তাহলে এখানে আমাদের যেটা কাজ, গুরুমান বা লঘুমান বা গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মানের জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে, এটাকে আমরা পর্যায়ক্রমে x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে নিব। গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য একবার অন্তরীকরণ ইকুয়াল আমরা এখানে 0 বসাইবো। সেখান থেকে উৎপাদকের সাহায্যে আমরা x এর মানগুলো বের করব। যেহেতু এটা 2 ঘাত, তাহলে x এর 2টা মান আসবে। এখন এই মানগুলো আমরা এখন 2 বার অন্তরীকরণে বসাবো। যে x ইকুয়াল 2 হলে, তাহলে x ইকুয়াল 2 হলে f প্রাইম অফ 2 ইকুয়াল কি হবে 6 ইন্টু 2 মাইনাস এই যে 18, তাহলে 12 আর এখানে 18, তাহলে হচ্ছে মাইনাস 6। তাহলে এটা কি 0 চেয়ে ছোট, তাহলে এটা কিন্তু 0 চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল 2 এর জন্য 0 চেয়ে ছোট, তাহলে অতএব x ইকুয়াল 2 এর জন্য, 2 এর জন্য যেহেতু 0 চেয়ে ছোট, তাহলে গরিষ্ঠ মান বা বৃহত্তম মান যেটা লিখি সমস্যা নাই, এই যে গরিষ্ঠ মান বিদ্যমান, তাহলে এটার জন্য গরিষ্ঠ মান বিদ্যমান। তো অতএব এখন এখানে দেখো যে গরিষ্ঠ মান, তাহলে অতএব এটা গরিষ্ঠ মান কি হবে, এই যে গরিষ্ঠ মান, তাহলে গরিষ্ঠ মান কত হবে, এখানে এই যে ফাংশনটা দেওয়া আছে ওখানে আমরা x এর পরিবর্তে 2 বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার কিউব 9 ইন্টু 2 স্কয়ার প্লাস এখানে 24 ইন্টু 2 মাইনাস এখানে এই যে 12, এইটা হিসাব করলে হচ্ছে 8। তাহলে গরিষ্ঠ মান 8।
আবার এই যে x ইকুয়াল 4, এই যে x ইকুয়াল এখানে এই যে 4 হলে, তাহলে 4 হলে এই যে f ডবল প্রাইম অফ 4, তাহলে হ্যাঁ দুইবার অন্তরীকরণে বসাবো দেখি। তাহলে 6 × 4 - 18, তাহলে 424, আর 24 থেকে 18 বাদ দিলে এখানে হচ্ছে +6 হচ্ছে, 0 হচ্ছে বড়। তাহলে যেহেতু x ইকুয়াল 4 এর জন্য এখানে ধনাত্মক আসলো, অতএব x ইকুয়াল 4 এর জন্য আমরা জানি ধনাত্মক আসলে কি লঘিষ্ঠ মান বা ক্ষুদ্রতম মান। তাহলে এখানে এই যে লঘিষ্ঠ মান বিদ্যমান, অতএব এখানে কি হচ্ছে এই যে লঘিষ্ঠ মান। তাহলে লঘিষ্ঠ মান কি হবে, এখানে যদি আমরা 4 বসাই, 4 বসালে 3 × 4 স্কয়ার, এখানে কিউব আমরা ওই ফাংশনে বসাবো, তাহলে কিউব আছে এই যে 4 কিউব -9 × 4 স্কয়ার প্লাস 24 × 4 -12, এই যে 4। তাহলে এটা হলো লঘিষ্ঠ মান। তো তোমাদের নিয়মটা আরেকবার বলে দিই, যে ফাংশনটা থেকে লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান নির্ণয় করতে বলবে, খুব সহজ। আমাদের নিয়ম কৌশলটা শুধু মনে রাখতে হবে, শুধু আসলে যোগ বিয়োগ জানলে হবে না, নিয়মগুলো মনে রাখা জরুরি। নিয়ম না জানলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে এখানে হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে, এটাকে x এর সাপেক্ষে আমরা দুইবার অন্তরীকরণ করব। এই গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য ওই একবার অন্তরীকরণ ইকুয়াল আমরা 0 লিখব। সেখান থেকে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করব, x এর দুইটা মান বের করব। এখন এখানে 2 ঘাত হলে 2টা হবে, 3 ঘাত হলে 3টা হবে। যাই হোক, যে x এর মানগুলো আসবে সেই মানগুলো আবার দুইবার অন্তরীকরণে বসাবো। তো বসায় যদি দেখি 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক আসে, তাহলে x ইকুয়াল যে মানের জন্য ঋণাত্মক আসলো, x ইকুয়াল অতএর জন্য গরিষ্ঠ মান বিদ্যমান, অতএব গরিষ্ঠ মান এখানে আমরা পাইলাম। আবার দেখো x ইকুয়াল 4 এ বসা, এখানে কি 0-র চেয়ে ধনাত্মক আসলো, তাহলে x ইকুয়াল 4 এর জন্য যেহেতু ধনাত্মক আসলো, তাহলে x ইকুয়াল 4 এর জন্য লঘিষ্ঠ মান বিদ্যমান, অতএব লঘিষ্ঠ মান হচ্ছে এই ফাংশনে আবার x ইকুয়াল 4 বসায় দিলে যে মানটা পাবো এটা হচ্ছে লঘিষ্ঠ মান। আমরা এবার এই যে 7 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 7 নাম্বার অঙ্কটা কি বলছে, চরম ফাংশনটির চরম মান নির্ণয় করতে বলছে। চরম মান বলতে আসলে কি গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান, বা এখানে গুরু মান, লঘু মান, বা বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান, এটাকেই কিন্তু এই দুইটাকে আমরা একসাথে বলি চরম মান। তাহলে এখানে চরম মান নির্ণয় করো, চরম মান নির্ণয় করো বলতে এখানে গরিষ্ঠ লঘিষ্ঠই কিন্তু বোঝাচ্ছে। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে কি করব আমরা x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তখন চরম ও অবম মানের জন্য বা এখানে চরম মানের জন্য আমরা একবার অন্তরীকরণ ইকুয়াল 0 লিখব। তাহলে অতএব এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, 3টার সামনে আসলে এই যে 6x স্কয়ার, এই যে 6x - 12, এটাকে যদি আবার অন্তরীকরণ করি, তাহলে আবার অন্তরীকরণ করলে কি 2টার সামনে আসলে কি 12x, এইখানে এই যে 6 হচ্ছে, এটা হলো। এখন চরম মানের জন্য, তো চরম মানের জন্য কি করব, একবার অন্তরীকরণ ইকুয়াল আমরা এটা 0 লিখব। তাহলে এটা এই যে চরম মানের জন্য, তাহলে চরম মানের জন্য কি করব আমরা একবার অন্তরীকরণ ইকুয়াল 0। তাহলে অতএব কি হবে 6x স্কয়ার - 6x - 12 ইকুয়াল 0। এখানে যদি 6 আমরা কমন নিই তাহলে কি হচ্ছে x স্কয়ার - x, আর এখানে হচ্ছে -2 ইকুয়াল কিন্তু 0 হচ্ছে। এখন এটা মিডল টার্ম করব, তা মিডল টার্ম করলে এখানে কি হচ্ছে, মিডল টার্ম করলে কি হচ্ছে x স্কয়ার - 2x প্লাস এখানে x - 2 ইকুয়াল 0। তো এখন এখানে x কমন নিলে কি x মাইনাস এই যে 2 প্লাস 1, এই যে x - 2 ইকুয়াল 0। তাহলে এখানে x প্লাস 1 আর একটা হচ্ছে x - 2 ইকুয়াল 0। অতএব কি হচ্ছে x ইকুয়াল এই যে -1 আর একটা হচ্ছে 2। তাহলে x এর এখানে দুইটা মান পাইলাম, একটা -1 আর হচ্ছে একটা
2। তাহলে এটাকে কি করব, এখন এই যে x এর মানগুলো পাইলাম এই মানগুলো দুইবার অন্তরীকরণে বসাবো। তাহলে এখানে x ইকুয়াল এই যে x ইকুয়াল -1 হলে x ইকুয়াল -1 হলে f ডবল প্রাইম অফ এই যে -1 ইকুয়াল কি হচ্ছে, এখানে -1 বসালে কি -12 -6, তাহলে মাইনাস এই যে 18, এটা কি 0 চেয়ে ছোট। তাহলে অতএব কি x ইকুয়াল -1 এর জন্য এই যে তোমার বৃহত্তম মান বা গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে এটার জন্য কি হবে, এই যে গরিষ্ঠ মান তোমার হচ্ছে বিদ্যমান, তাহলে বিদ্যমান। তো এখন গরিষ্ঠ মান কত, অতএব এখানে গরিষ্ঠ মান কত আমরা এখন বের করতে পারবো, এই যে গরিষ্ঠ মান। তাহলে গরিষ্ঠ মান কি, এখানে ওই যে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে ওখানে x এর পরিবর্তে -1 বসাবো। তাহলে এখানে -1 যদি বসাই 2 -1 এই যে কিউব, তারপর 3 এই যে -1 তারপরে স্কয়ার মাইনাস এখানে 12 ইন্টু -1 প্লাস 1। এখন এটা হিসাব করলে -1 বিজোড় ঘাত, তাহলে মাইনাসে হবে, এটা জোড় ঘাত মানে প্লাস হবে, সামনে মাইনাস মানে মাইনাসে, এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে +1 হিসাব করলে তাহলে কত হচ্ছে 12 কে 13, 13 থেকে এখানে 5 বাদ দিলে 8, তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ মান। এরকম করে আবার যে কি করব, যে x ইকুয়াল 2 হলে, তাহলে x ইকুয়াল 2 হলে s প্রাইম অফ 2, s প্রাইম অফ 2, তাহলে এখানে 12 ইন্টু 2 মাইনাস 6, 12 দুনা 24, তাহলে এখানে 18 হচ্ছে, 0 হচ্ছে বড়। তাহলে অতএব x ইকুয়াল 2 এর জন্য, x ইকুয়াল 2 এর জন্য তোমার হচ্ছে লঘিষ্ঠ মান বিদ্যমান। যেহেতু এখানে 0 হচ্ছে বড় আসলো মানে ধনাত্মক মান আসলো, তাহলে এটার জন্য এই যে লঘিষ্ঠ মান বিদ্যমান। তাই লঘিষ্ঠ মান এখানে বিদ্যমান, অতএব কি হবে, অতএব আমরা এখন লঘিষ্ঠ মান এখানে বের করব, এই যে লঘিষ্ঠ মান। তাহলে লঘিষ্ঠ মান কত, এই সব এই যে 2, এই ফাংশনটাতে x এর পরিবর্তে 2 বসাবো, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, এখানে 3 ইন্টু 2 স্কয়ার, এখানে মাইনাস এই যে 12 ইন্টু 2 প্লাস 1, তাহলে হিসাব করলে কত হবে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 8 দুনা এটা হচ্ছে 16, আর 2 স্কয়ার মানে 4, এইটা হচ্ছে 12, এইখানে তো 24 প্লাস 1। এখন হিসাব করে যেটা পাবো, হিসাব করে এইখানে তাহলে কি হচ্ছে তোমার লঘিষ্ঠ মান হচ্ছে মাইনাস এই যে 19। তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ মান, এটা হচ্ছে লঘিষ্ঠ মান। একবারে আগের নিয়মেই, শুধু আমাদের একটু হিসাব যোগ বিয়োগগুলো একটু আলাদা আছে, নিয়ম কিন্তু একই। খুব সহজে এই অঙ্কগুলো আমরা যদি নিয়ম মনে রাখতে পারি তাহলে খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারবো। আমরা এখন এই 13 নাম্বার অঙ্কটা দেখি, যে এর আগে যে এখানে 7 আমরা করলাম, 8 9 10 11 12, 8 9 10 11 12, এই অঙ্কগুলো দেখো এখানে 8 9 10 11 12, যে তোমরা হচ্ছে এই যে 8 9 এখানে 10 11 ও 12 নাম্বার অঙ্কগুলো দেখো, একবারে খুব সহজ, এই অন্তরীকরণগুলো খুব সহজ, এই অঙ্কগুলো পারবে। এই অঙ্কগুলো করায় তোমাদের সময় নষ্ট না করি তোমরা পারবে। এখানে তোমাদের হচ্ছে এখন আমি যে 13 নাম্বার অঙ্কটি করাবো, এখানে 13 নাম্বার অঙ্কটা দেখো, 13 নাম্বার অঙ্কটা এই জন্য করাচ্ছি, এখানে কিন্তু 4 ঘাত, এখানে একবার অন্তরীকরণ ইকুয়াল যে 0 লিখি ওটা কিন্তু 2 ঘাতের ছিল, এখানে কিন্তু 3 ঘাত আসবে, তার মানে এখানে x এর মান আসবে কিন্তু 3টা, এই জন্য করাচ্ছি, না হলে এটা করে দিতাম না। তো এখন দেখো গুরুমান ও লঘু মানের জন্য এখানে 13 নাম্বার অঙ্কটা, এখানে গুরুমান লঘু মান নির্ণয় করতে বলছে। তাহলে গুরুমান লঘু মানের জন্য আমরা কি করব, এটাকে দুইবার অন্তরীকরণ করব। তো এটাকে যদি একবার অন্তরীকরণ করি 4x কিউব, 3টা সামনে আসলে 6x স্কয়ার, এটা সামনে আসলে এই যে 6x, আর এখানে 4 থাকলো। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, 3টা সামনে আসলে কি 3 4 12x স্কয়ার, আবার এটা সামনে আসলে এই যে 12x মাইনাস 6। এখন গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য বা গুরু ও লঘু মানের জন্য, গুরু মান ও লঘু মানের জন্য, তাহলে গুরু মান ও লঘু মানের জন্য কি হবে, একবার অন্তরীকরণ করে যা পাইছি সেটা ইকুয়াল 0।
তাহলে অতএব আমরা কি করব, এই যে 4x³ প্লাস 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4 = 0। এখন আমাদের এখানে দেখতে হবে x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য এটা 0। তাহলে এখানে এখন দেখো 3 ঘাতের ক্ষেত্রে তোমরা 9 10 এই উৎপাদকগুলো করছো, যে 3 ঘাতের ক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, x এর কোন মানের জন্য 2 ঘাত কিন্তু মিডল টার্ম করে সরাসরি হয়ে যায়, কিন্তু 3 ঘাত বা 4 ঘাতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে দেখতে হবে x এর কোন মানের জন্য এটা 0 হয়। x এর মান যদি আমরা এখন 1 ধরি, দেখো এটা যদি 1 হয় 6 4 10, আবার এখানে 1 হলে 6 4 10, এখানে -10 +10 হয়, তার মানে 0 হয়ে যায়। তাহলে x মাইনাস এই যে x ইকুয়াল যদি 1 হয় তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়। তাহলে x - 1 = 0, মানে x - 1ই হচ্ছে তার একটা উৎপাদক। তাহলে একটা লাইন গ্যাপ দিয়ে এখানে আমরা কি করব, এখানে দিব এই যে x - 1, এই যে x - 1, এখানে x - 1, যেহেতু 3 ঘাত 3টা লিখতে হবে, কম 3টা এখানে। এখন এখানে 4x³, তাহলে এখানে 4x² দিলাম, এটার সাথে এটা গুণ করলে কি 4x³, এই যে 4x³ হলো। এখন এটা যদি এটার সাথে গুণ হয়, এই যে 4x² হলো মাইনাস, কিন্তু এখানে প্লাস 6x² আছে, তাহলে এখানে কি করব, এখানে প্লাস দিব। তাহলে এখানে 6 হইতে গেলে এখানে তো 4 আছে মাইনাস, মানে এখানে 10x, এই যে 10x, তো এটার সাথে এটা গুণ হলে কি হচ্ছে, এই যে প্লাস এই যে 10x², 10 থেকে 4 বাদ দিলে 6, এখন এটার সাথে গুণ করলে এই যে -10x, কিন্তু এখানে কি আছে -6x, এখানে 4 তো বেশি হয়ে গেছে, তাহলে এখানে +4 যদি দিই, তাহলে এটার সাথে গুণ করলে হচ্ছে +4x, এই যে -4 = 0, ইকুয়াল এখানে 0। তাহলে এখানে কি হচ্ছে, এই যে x - 1, তার সাথে এখানে কি হচ্ছে 4x² প্লাস এই যে 10x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এখন এইখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে x - 1, এখানে যদি 2 কমন নিই তাহলে কি হচ্ছে, যে 2x², এই যে 5x প্লাস 2 = 0। এখন এটা কি হবে, এটা আমরা এখানে 2 দিয়ে 4, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এটা 2টা এমনিতে বাদ দেওয়া যায়, ইকুয়ালের ওই পাশে গিয়ে হয়ে গেল 0। এখন এটা মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ করলে কি 2x², এখানে 4x প্লাস x প্লাস এখানে 2 দিলাম ইকুয়াল 0, তাহলে ইকুয়াল 0 হলো এখানে x - 1। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, এখানে যদি 2x কমন নিই তাহলে এখানে থাকতেছে x প্লাস এখানে 2, এখানে যদি 1 কমন নিই তাহলে x প্লাস এই যে 2, তাহলে ইকুয়াল 0। তাহলে এখানে x প্লাস 2, 2x প্লাস 1, তাহলে x - 1, এটা হচ্ছে 2x প্লাস 1, আর একটা হচ্ছে x প্লাস 2 = 0। তাহলে অতএব এখানে কি হচ্ছে, x এর মান একটা 1, যে x এর মান একটা হচ্ছে 1, একটা হচ্ছে -12, আর একটা হচ্ছে -2। তাহলে x এর এখানে কয়টা মান আসলো, এখানে x এর কিন্তু 3টা মান আসলো, 3টে। x = 1 হলে, তাহলে x = 1 হলে f'(1), তাহলে এখানে 1 বসাইলে কত হচ্ছে, তাহলে এখানে 12, এই প্লাস 12 -6, 12 12 24, থেকে 6 বাদ দিলে হচ্ছে 18, 0 হচ্ছে বড়। তাহলে এখানে x = 1 এর জন্য ক্ষুদ্রতম মান বিদ্যমান, অতএব x = 1 এর জন্য ক্ষুদ্রতম বা লঘু মান, এই যে লঘু মান বিদ্যমান, তাহলে বিদ্যমান, অতএব লঘু মান কি হবে, অতএব এইখানে এই যে লঘু মান, তাহলে লঘু মান কি হবে, f হবে এখানে 1, এখানে যদি 1 বসাই, দেখো 1 প্লাস 2 -3 -4 প্লাস এখানে 4, 4 4 বাদ যায়, এখানে 2 আর একে 3, মানে হয়ে গেল 0, তাহলে লঘু মান হলো 0। আবার এখানে দেখো যে x ইকুয়াল মনে করো -2 হলে, তাহলে x ইকুয়াল যদি -2 হয়, (2) এখানে এই যে 12 -2², এখানে এই যে 12 -2 -6, এখানে -2² মানে এখানে +4, 4 4 ব্রাং কত, এখানে 48,
এখানে 12 দুনা কত হচ্ছে 24 হচ্ছে, এই যে 24। তাহলে এখানে 24 আর এখানে -6, তাহলে 24 6 30, তাও কিন্তু এখানে আসতেছে 18। তার মানে কি x -2 এর জন্য এখানে আবার লঘু মান বিদ্যমান, যেহেতু 0 এর চেয়ে বড়। অতএব x -2 এর জন্য এখানে লঘু মান বিদ্যমান। এখন দেখি লঘু মান কত। তো অতএব এই যে লঘু মান আমরা বের করব, যে লঘু মান, তাহলে লঘু মান কত হবে? এখানে যদি -2 বসাই, এই অঙ্কতে যদি -2 বসাই, -2⁴ প্লাস এখানে 2 -2⁵, এইখানে 3 -2⁴, এখানে মাইনাস এই যে 4 ইন্টু -2 প্লাস 4। এখানেও যদি হিসাব নিকাশ করা যায়, তাহলে এখানে যদি হিসাব করি এটা ধনাত্মক আসবে, তারপর এটা ঋণাত্মক, এটা 16, এইটা তো -8, এইখানে -16 প্লাস 16 কাটা, তারপর এখানে দেখো এখানে স্কোয়ার মানে 4 4 3 12, আর এখানে -4 2 8, এই 12, এখানে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু লঘু মান, এখানে শূন্য হয়ে গেল। তাহলে দেখো এখানে x = 1 এর জন্য লঘু মান বিদ্যমান, লঘু মান পাইলাম 0। আবার x = -2 এর জন্য আবার দেখলাম এখানে 0 এর চেয়ে বড় আসছে, মানে লঘু মান বিদ্যমান, অতএব লঘু মান হয়ে গেল 0। এখন আমাদের দেখতে হবে x এখানে তোমার কত, -12 হলে, x -12 হলে এখানে কত আসে দেখি। তাহলে এখানে x এখানে মাইনাস এই যে হাফ হলে, তাহলে f" এই যে -12, তাহলে এখানে 12, এখানে -12 তার উপরে স্কয়ার, তারপর প্লাস এই 12, এখানে মাইনাস এই যে হাফ -6, এইটা কি হচ্ছে 12 মাইনাস এখানে কত 4, এই যে 4, তাহলে মাইনাস এটার সাথে কাটা গেলে 6 -6, এখানে 4 3 মাইনাস এই যে 3 মাইনাস এখানে 12, তাহলে কত হচ্ছে মাইনাস এই যে 15। তাহলে এটা কি 0 এর চেয়ে ছোট, যেহেতু x -12 এর জন্য 0 এর চেয়ে ছোট আসলো, তাহলে অতএব x তোমার হচ্ছে -12 এর জন্য তোমার হচ্ছে কি গুরুমান, বৃহত্তম, বা এখানে আমরা বলবো এই যে গুরু মান বিদ্যমান। তাহলে এখানে গুরু মান দেখি কত আসে, গুরু মান। তাহলে অতএব এখানে এই যে গুরু মান, তাহলে গুরু মান কত? তাহলে এখানে যে ফাংশনটা আছে ওখানে -12 বসায় দিব। -12 বসালে কি হবে, মাইনাস এই যে 2⁴, এখানে তারপর এই যে 2 ইন্টু এই যে -12⁵, এখানে 3 -12 তার উপরে স্কয়ার, তারপর -4, এই যে 4 এখানে মাইনাস এই যে হাফ প্লাস হচ্ছে 4। এখন এটা আমরা যদি হিসাব নিকাশ করি, তাহলে কি হচ্ছে 4⁴, মানে এখানে 16, 1 এই যে 16 হচ্ছে। এখন এখানে 2⁵ মানে 8, আর 2 যেহেতু সামনে আছে মাইনাস এই যে 1/4 আসবে। এখন মাইনাসের উপর স্কয়ার, তার মানে এটা ধনাত্মক হয়ে যাবে, সামনে তো ঋণাত্মক, মানে ঋণাত্মক 2⁵, মানে এটা 4। এখন মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, এইখানে কাটাকাটি করলে +2 হয়, প্লাস এখানে 4। এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে এটা এই যে 81/16 আসবে আর কি। তোমরা একটু হিসাব নিকাশ করে দেখো, তাহলে এটা 81/16 আছে, তার মানে এটা হচ্ছে গুরু মান। তাহলে এখানে দেখো, এখানে x এর যে 3টা মান পাইলাম, 3টা মানের জন্য 2টার ক্ষেত্রে আমরা পাইলাম লঘু মান, আর একটার জন্য পাইলাম গুরু মান। তাহলে আগের মতোই আসলে এখানে কিছু নাই, 3টা যে এখানে 3 4টা আসলে যে আলাদা খুব কঠিন হবে তা না, এগুলাও কিন্তু খুব সহজ, আমরা সহজে এগুলোও করতে পারবো। তোমরা এখন এই 14 নাম্বার এই অঙ্কটা দেখো, যে জি অফ ইউ ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, এখানে
একটু নিয়ম আছে যে -1,2 ব্যবধিতে g অফ x এর সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। -1,2 ব্যবধিতে, এখানে কিন্তু ওরা একটা ব্যবধি দিয়ে দিছে, তার মানে এর আগের অঙ্ক এই যে 13 নাম্বার অঙ্ক করলাম ওখানে কিন্তু x এর 3টা মান আসছিল। এখন এই ক্ষেত্রে এটাও কিন্তু 4 ঘাত আছে, এই ক্ষেত্রে u এর পরিবর্তে যদি আমরা x ব্যবহার করি তাহলে এক্ষেত্রেও কিন্তু x এর 3টা মান আসবে। সেই 3টা মানের জন্য যে গুরুমান লঘুমান বা আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করব তা না, ওখানে এই 3টা মানের মধ্যে যে মানগুলো এই ব্যবধির মধ্যে থাকবে, মানে এই শর্ত অনুযায়ী থাকবে, শুধু সেই মানগুলো দিয়ে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করব, আর যেটা থাকবে না সেটা কিন্তু ওখান থেকে বাদ চলে যাবে। এখন এখানে আমরা কি করব, g অফ x এর ক্ষেত্রে বলছে, অতএব আমরা যদি g অফ x লিখি, এইটাকে যদি x লিখি তাহলে x টু দি পাওয়ার 4 এজ এ 2/3x কিউব, এখানে 2x স্কয়ার প্লাস এখানে 2x। এখানে অতএব এখানে যদি আমরা এখন x এর সাপেক্ষে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করি, এটা 4টা সামনে আসবে 4x কিউব, আর এটা 3টা সামনে আসলে এই 3 এর সাথে কাটা, তাহলে 2x স্কয়ার, এই 2টা সামনে আসলে কি হবে 4x, আর এটা হবে 2। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি, এই 3টা সামনে আসলে 3 4 12 x স্কয়ার, এই 2টা সামনে আসলে এই যে 4x, আর এখানে 4 হলো। তাহলে এখানে যে ফাংশনটা আছে এইখানে u এর পরিবর্তে আমরা x এ স্থানান্তর করলাম, তারপর এটা x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলাম। এখন দুইবার অন্তরীকরণ করে এটাকে গুরুমান ও লঘুমানের জন্য বা সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য কি করব, সর্বোচ্চ ও সর্বনিম্ন এই হিসাবটা এদিকে করি, যে এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন, তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য, তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা কি করব, একবার অন্তরীকরণ ইকুয়াল 0, তাহলে g প্রাইম অফ x ইকুয়াল 0। তাহলে এটা ইকুয়াল যদি 0 লিখি তাহলে দেখো কি হচ্ছে, 4x কিউব 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল 0। এখানে 2 যদি কমন নিই তাহলে কি হচ্ছে 2x কিউব এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন এখানে দেখো x এর কোন মানের জন্য এটা শূন্য হবে, x ইকুয়াল যদি 1 ধরি, দেখো এটা 1 তাহলে প্লাস 2 আর প্লাস 1 তাহলে প্লাস 3, আবার যদি এখানে 1 ধরি মাইনাস 2 মাইনাস 1 তার মাইনাস 3, প্লাস 3 মাইনাস 3 0 হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে x ইকুয়াল 1 এর জন্য যেহেতু এটা শূন্য হচ্ছে, তাহলে x মাইনাস 1 হচ্ছে তার একটি উৎপাদক। তাহলে এখানে এই যে x মাইনাস 1, যেহেতু এটা 3 ঘাত 3টা x মাইনাস 1 দিয়ে দিলাম, তো এখন এখানে আমরা গুণ করে এটা সমতায় আনবো। তাহলে 2x কিউব আছে, যেহেতু এখানে 2x স্কয়ার দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে 2x কিউব মাইনাস 1 এর সাথে গুণ করলে কি হচ্ছে 2x এই যে স্কয়ার, এখানে তো মাইনাস x স্কয়ার আছে, একটা x স্কয়ার বাদ দিতে হবে, প্লাস x, এটার সাথে এটা গুণ করলে এই যে প্লাস x স্কয়ার মাইনাস x। এখন এখানে মাইনাস 2x, এখানে একটা x, তাহলে এখানে যদি মাইনাস 1 দিই তাহলে এখানে হচ্ছে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে x মাইনাস 1, আরেকটা হচ্ছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন এটা দেখতে হবে এটা উৎপাদকে আবার যাচ্ছে কিনা, এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে 2x স্কয়ার, এখানে প্লাস আমরা যদি 2x দিই তাহলে মাইনাস x দিতে হবে, এই যে মাইনাস 1। এখন এই দুইটার মধ্যে আমরা কমন নিব, তাহলে উৎপাদকের বিশ্লেষণ তোমরা এগুলো পারো, এগুলো না বলি। এই দুইটার মধ্যে যদি আমরা 2x কমন নিই তাহলে এখানে হচ্ছে x প্লাস 1, এখানে যদি মাইনাস 1 কমন নিই x প্লাস 1 তাহলে ইকুয়াল 0। তাহলে এটা কি হচ্ছে যে x মাইনাস 1, এটাতে হচ্ছে যে x প্লাস 1, আরেকটা হচ্ছে 2x মাইনাস 1, এখানে তিনটা উৎপাদক হয়ে গেল। তাহলে অতএব এখানে x এর মান কি হবে, x এর মান এখানে কি হচ্ছে মাইনাস 1, এইটা কি হচ্ছে 1, আর এইটা কি হচ্ছে এটা থেকে আসবে হাফ,
এখন এখানে যে x এর আমরা 3টা মান পাইলাম, এখন ওখানে ব্যবধি দিয়ে দিছে। এই অঙ্কটাতে দেখো যে ব্যবধি দেওয়া আছে -1,2 ব্যবধিতে। তো -1,2 ব্যবধিতে কি হবে, তো এখন তোমার হচ্ছে -1,2 ব্যবধিতে, এই ব্যবধিতে দেখতে হবে কোন মানগুলো আছে। তা কোন মানগুলো আছে, -1,2 -1 এটা কিন্তু খোলা ব্যবধি বলে, এইটা বোঝাচ্ছে -1 এর চেয়ে বড় আবার 2 এর চেয়ে ছোট। -1 এর চেয়ে বড় মানে কি, -1 এর চেয়ে বড় হবে, -1 কিন্তু হবে না, -1 ও হবে না, 2 ও হবে না। তাহলে এখানে -1 যে আছে এটা কিন্তু হবে না, তাহলে 1 কিন্তু এর মধ্যে আছে। আবার এখানে হাফও কিন্তু ওই ব্যবধির মধ্যে আছে। তাহলে এত ব্যবধিতে কি হবে, তাহলে 1 আর হচ্ছে এই হাফ। তাহলে এই দুইটাই আছে x এর এই দুইটা মান এই ব্যবধির মধ্যে। তাহলে এই যে x এর এই দুইটা মান আছে, এই দুইটা মানে এখন আমরা কি করব, তাহলে এত ব্যবধিতে আমরা এরকম করে লিখি যে x = 1 এবং হচ্ছে কি x = হাফ। তাহলে এই দুইটা মান এখন এই যে আমরা কি করব, এই দুইবার অন্তরীকরণে বসাবো। এখন কিন্তু আগের নিয়মে চলে গেল, শুধু এই ব্যবধিতে কোন মানগুলো আছে এটা দেখতে হবে। এখানে 3টার মধ্যে 3টাও থাকতে পারে, 3টার মধ্যে 2টা থাকতে পারে, 3টার মানের মধ্যে এখানে একটাও থাকতে পারে। তো এখন যেহেতু এখানে 2টা মান আছে, এখন এই মানগুলো বসাবো। তাহলে x = 1 হলে আগের মতো এখন করে না দিলেও হয়, তারপরে করে দিই। এখানে x = 1 বসালে কি হচ্ছে, 12 - 4 - 4 -8। তাহলে এখানে 4 এ হচ্ছে, এটা 0 হচ্ছে বড় আসলো। তাহলে কি, অতএব x = 1 এর জন্য তোমার হচ্ছে কি সর্বনিম্ন মান বিদ্যমান, যে এই যে নিম্ন মান বিদ্যমান। তাহলে x = 1 এর জন্য সর্বনিম্ন মান বিদ্যমান, অতএব এই যে সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান কত হবে, এই যে g(1) এখানে যদি বসাই, তাহলে x এর মান যদি 1 দিই, এখানে 1, এখানে যদি 1 দিই 2/3, এখানে যদি 1 দিই 2, এখানে হচ্ছে +2, তাহলে -2 + 2 এমনিতে বাদ গেল, এটা 3 - 2 মানে 1/3, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আবার এখানে কি, এই যে আবার কি x = হাফ হলে, যে x = এই যে হাফ হলে, তাহলে x = হাফ হলে এই যে g'(half) এখানে যদি আমরা বসাই, এখন এখানে যদি হাফ বসাই, দেখো এখানে 12, হাফের উপর স্কয়ার মানে কি 1/4, এইখানে -4, হাফ বসালে 1/2, এই যে -4। এখন এখানে বসালে কি হচ্ছে 4, 4 × 3 = 12, এই যে 3। আবার এখানে দেখো এখানে হচ্ছে 2 -4, তাহলে এখানে কত, 6, 6 থেকে 3 বাদ দিলে -3, এখানে 0 হচ্ছে কত ছোট আসলো। তাহলে x = হাফের জন্য কি তোমার সর্বোচ্চ মান বিদ্যমান, অতএব x = এখানে হাফ এর জন্য তোমার কি এখানে সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে সর্বোচ্চ মান যেহেতু এখানে বিদ্যমান, অতএব সর্বোচ্চ মান কত হবে, এখানে সর্বোচ্চ মান কত হবে, তোমরা এখানে x এর পরিবর্তে এই যে g(x) এই যে ফাংশন আছে, এই ফাংশনে x এর পরিবর্তে আমরা এখন কি করব, হাফ বসায় দিব, তাহলে আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তো অতএব তোমার হচ্ছে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ মান, তো সর্বোচ্চ মান g(x) এখানে হাফ বসাইলাম, তাহলে এখানে হাফ দিলে কি হবে 1/2, এই যে 4 -2/3, এই হাফ এটার উপর কিউব, তারপর 2 হাফ, তার উপরে হচ্ছে এই যে স্কয়ার +2 × হাফ। এখন 2^4 মানে কি, এখানে 1/16, এখানে 2^3 মানে 2^4 মানে 16, 2^3 মানে 8, তাহলে 2 দ্বারা যদি 8 এই যে 2/3, 1/এখানে 8 হলো। তারপর এখানে দেখো -2, এই যে 1/2 এর উপর স্কয়ার মানে 4, এই 2 কাটা যায় কিন্তু 1, তাহলে এখানে দেখো 1/16, এখানে 4 2 8, এখানে 2 4 8, 4 3 এখানে 12 হচ্ছে, আর এইখানে কাটাকাটি করলে 1/2 হচ্ছে +1 হচ্ছে,
এখন এখানে কি করব, এখানে 48 আমাদের লসাগু হবে। 48 যদি লসাগু করি তাহলে কত হবে, 48 লসাগু করলে 3, 16 48, এখানে 4 বারাং 48, এখানে কত 24 দুনা 48, তাহলে এখানে হচ্ছে 24 প্লাস এইটা হচ্ছে 48, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, এখন হয়তো হচ্ছে 48 আর লবে এখানে যোগ বিয়োগ করে হবে এই যে 23, তাহলে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি, খুব কিন্তু সহজ, শুধু আমাদের নিয়মগুলো মনে রাখলে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে এর পরবর্তী গ্রুপে। তোমরা সবাই ভালো থাকবে।